আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে রুকসানা হক রেখা। গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহারের পর স্বাভাবিক হতে শুরু করেছে সেখানকার জীবনযাত্রা। তবে গণগ্রেপ্তার আতঙ্কে সাধারণ মানুষ। কারফিউর পর গোপালগঞ্জ জেলায় গত রাতে ১৪৪ ধারাও জেলা প্রশাসন প্রত্যাহার করেছে। সেখানে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলবে বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঘিরে দফায় দফায় সংঘর্ষে ৪ জন মৃত্যুর ঘটনায় শনিবার গভীর রাতে গোপালগঞ্জ সদর থানায় ৪টি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে ৫,৪০০ জনকে। রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান। জানান, এসব মামলায় দুষ্কৃতকারীদের আসামি করা হয়েছে। এ পর্যন্ত এ ঘটনায় মোট ৮টি মামলা হয়েছে। এতে আসামির সংখ্যা ৮,৪০৮ জন। এর মধ্যে পুলিশ গ্রেফতার করেছে ৩০১ জনকে। ঢাকাসহ দেশের ৭ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ AKM নাজমুল হকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সারা দেশে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা আবহাওয়া অফিসের। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ২৪ ঘন্টায় ৯২ ত্রাণ প্রত্যাশী সহ ১১৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ত্রাণ প্রত্যাশী এই ফিলিস্তিনিরা গাজার জিকিম, রাফা ও খান ইউনিসের ত্রাণ কেন্দ্রে হামলার শিকার হয়। একই সময় অনাহারে মৃত্যু হয়েছে অন্তত ১৯ ফিলিস্তিনির। রবিবার শুধু জিকিমে ৭৯ ত্রাণ প্রত্যাশী ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের ত্রাণ বিতরণ কেন্দ্রটিতে সবচেয়ে বেশি ত্রাণ প্রত্যাশীর ভিড় ছিল, কিন্তু ত্রাণ নিয়ে বাড়ি ফেরা হয়নি বেশিরভাগ ফিলিস্তিনির। রাফার ত্রাণ কেন্দ্রে হত্যা করা হয় ৩৬ ফিলিস্তিনিকে। একইভাবে আরও ৪ ফিলিস্তিনিকে হত্যা করা হয় খান ইউনিসের ত্রাণ কেন্দ্রে। ভূখণ্ডটিতে ২৪ ঘন্টায় অনাহারে মৃত্যু হয়েছে অন্তত ১৯ ফিলিস্তিনির। ইসরায়েলি অবরোধে বাড়ছে খাদ্য সংকট ও মৃত্যু ঝুঁকি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। তার পানিশূন্যতা ও অন্ত্রে প্রদাহ ধরা পড়েছে। বর্তমানে কিছুটা সুস্থ হয়ে উঠলেও আগামী ৩ দিন বাড়িতে বসে দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন নেতানিয়াহু। এর আগে গেল বছরের ডিসেম্বরে তার মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়লে তার পোস্টেড অপসারণ করা হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।